এবং সিঙ্গুরে দাঁড়িয়ে থেকে তিনি আবার শিল্পের আশ্বাস দিলেন। বারে বারে কৃষকদেরকে আমন্ত্রণ পত্র দিয়েছেন তিনি। আমন্ত্রণ পত্র দিয়ে মোদির সভায় আসতে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিঙ্গুরের এই শুকনো জমি থেকেই শিল্প আসবে, এমনটাই আশা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। টাটাকে আমরা ফেরাবই, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে থেকে বলে এলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সিঙ্গুরে গিয়ে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তুতি সভার খতিয়ে দেখলেন এবং একই সঙ্গে কৃষকদেরকে আমন্ত্রণ পত্র দিলেন তিনি। আমাদের সঙ্গে সুখেন্দু রয়েছে, সরাসরি চলে যাব সুখেন্দুর কাছে। সুখেন্দু, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, সুকান্ত মজুমদারের আশ্বাসে কতটা ঘুরে দাঁড়ানোর জন্য স্বপ্ন দেখছে সিঙ্গুর? একের পর এক আমন্ত্রণ পত্র দিচ্ছেন 18 তারিখ প্রধানমন্ত্রী মোদীজির সভায় আসার জন্য। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সভা 18 তারিখে ঐতিহাসিক সভা হতে চলেছে। আমি এখনই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই যে রাস্তা, এই রাস্তাতে ভিড় ভর্তি হয়ে যাবে, তারপরেও দেখবেন ভিড় কুলোচ্ছে না। এই ধরনের ঐতিহাসিক ভিড় সেদিন সিঙ্গুরের মানুষ সেদিন দেখাবে। এবং সিঙ্গুর যে শিল্প চাইছে এ বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই। এখন কেউ ইচ্ছুক অনিচ্ছুক নয়, সবাই শিল্পে ইচ্ছুক। সেই জন্য অর্থাৎ এক সময় যে ইচ্ছুক আর অনিচ্ছুক কৃষক যে বাংলা অভিধানে ঢুকে গিয়েছিল এই সিঙ্গুর থেকে, সেই ইচ্ছুক অনিচ্ছুক শব্দটা সরে গিয়ে শুধুমাত্র ইচ্ছুক, এবং তারা প্রত্যেকেই শিল্পের জাল বুনট শুরু হয়েছে এই সিঙ্গুরে। সবাইকে আমরা যারা জিজ্ঞেস করছি, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, তারা সবাই বলছে আমরা শিল্প চাই। এমনকি তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, সিঙ্গুরের নেতা যারা, তারাও বলবে আমরা শিল্প চাই। তো তারা সবাই শিল্প চাইছে এবং সিঙ্গুরের মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বুদ্ধিতে সেই সময় বাংলার কি বিরাট ক্ষতি হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, সে সময় টাটা সিঙ্গুর ছেড়ে যার কাছে গেছিল, মমতাকে ছেড়ে যার কাছে গেছিল, তিনি আবার আসছেন এখানে। অতএব এখানে শিল্প আগামী দিনে নরেন্দ্র মোদী সরকার তৈরি হলে এখানে শিল্প হবে। এবং আমি ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি বলছি যে প্রয়োজনে আমি নিজে গিয়ে টাটা কোম্পানির কর্ণধারদের সাথে কথা বলবো এবং তাদেরকে হাতজোড় করে অনুরোধ করবো যে যা ভুল হওয়ার হয়ে গেছে, আপনারা এখানে ফিরে আসুন আমাদের সরকার তৈরি হওয়ার পর। আপনি এই যে আশ্বাসের কথা বলছেন, কৃষক যারা রয়েছে তারা অনেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে আমন্ত্রণ পত্র দিলেন। আপনার কি মনে হয় যে আপনি যে বললেন যে টাটা শিল্প, তা কতটা আশ্বস্ত হলো? দেখুন, তারাও চাইছে যে তারা এখানে টাটা ফিরে আসুক, এখানে শিল্প আসুক। এবং শিল্প ছাড়া যে কর্মসংস্থান হওয়া সম্ভব না। এত শিক্ষিত যুবক যুবতী আমাদের ইঞ্জিনিয়ারিং পাস করছে, যাদবপুর থেকে শুরু করে খড়গপুর থেকে, তারপরে বেসু থেকে, বিভিন্ন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছে লাস্ট 10-15 বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তারা যাবে কোথায়? তাদের হাতে তো কাজ চায়। এই যুবকরা কি করবে? এরা টোটো চালাবে নাকি অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে? 17 বছর আগে হারিয়ে যাওয়া সেই সিঙ্গুরের। নমস্কার, ভালো আছেন সবাই? এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমাদৃতা যেভাবে তিনি একের পর এক প্রত্যেক সিঙ্গুরে গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক পরিবারের হাতে গিয়ে তিনি 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তন সংকল্প সভার যে আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্র তিনি এই মুহূর্তে দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে, এবং আমন্ত্রণ জানাচ্ছেন যে 18 তারিখে সভায় আসতে, এবং প্রত্যেকটি মানুষকে তিনি আশ্বস্ত করছেন এবং বারবার যে কথাটা বলছেন যে শিল্পের জোয়ার আসবে এবং এই পরিবর্তনের জোয়ারে এবং সিঙ্গুরে যে পরিবর্তনের ইঙ্গিত এক সময় দেখিয়েছিল, সেই সিঙ্গুর থেকেই এবার আবারও শিল্পের স্বপ্ন দেখা শুরু, সেই বিষয়টাই বারবার কিন্তু বলছেন। এবং শিল্প হলে যে কর্মসংস্থান হবে, এবং সুকান্ত মজুমদার বারবার যে কথাটা বলছেন এবং আমাদেরকেও একটু আগেই বললেন যে তিনি নিজে টাটাকে অনুরোধ করবেন যে যা ভুল হয়েছিল সেই ভুল শুধরে আবারও যদি সিঙ্গুরেই যাতে টাটা আবার ফিরে আসে, সেই প্রতিশ্রুতির কথা, সেই বার্তা তিনি দিচ্ছেন আজকে এই মানুষের যারা রয়েছেন এবং প্রত্যেককে যে কার্ড রয়েছে সেই আমন্ত্রণ পত্র বিলি করতে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে সিঙ্গুরে আপনি নিজে গিয়ে আশ্বস্ত করবেন, এবং বহু কৃষকের সঙ্গে দেখালো, তারা অনেকেই এখনো চাষ করেন। সবাই শিল্প চাইছেন, সবাই মানুষের সবার আবেদন টাটা ফেরত আসে। এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমন্ত্রণ পত্র দেওয়ার আগে বারবার যে কথাটা বলছেন যে সবাই চাইছেন যে টাটা আবার ফিরে আসুক, এবং সুকান্ত মজুমদার তিনি নিজে গিয়ে টাটা গোষ্ঠীর কাছে আবেদন জানাবেন যাতে সিঙ্গুরে আবার শিল্প তৈরি করতে আসে টাটা গোষ্ঠী। সমাদৃতা।
একেবারেই তাই। এবং সিঙ্গুরের মানুষ তারা কিন্তু ভাবছেন যে এবার অন্তত তাদের দিন পেরোবে, এবার 14 বছরের বনবাস তারা কাটিয়ে উঠবেন। 14 বছর পর এবার অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে, ক্ষমতায় বিজেপি এলে, তাহলে তাদেরও দিন ঘুরে দাঁড়াবে। এবং খুব স্বাভাবিকভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।